বিবাহিত প্রত্যেক দম্পতির জন্যই আজকের এই দিনটা একেবারে স্পেশাল। হ্যাপি অ্যানিভার্সারি ডে। আর আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি ডে। তো তেমন কিছুই করা হয় নাই, জাস্ট আমি নিজের থেকে একটু কিছু আয়োজন করেছি আপনাদের ভাইয়াকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। তো কিভাবে আজকের দিনটা কাটালাম, কিভাবে কি করলাম, সব কিছুই শেয়ার করব। তো প্রথমে একটু দেখিয়ে দিয়েছি আমি কেমন করে সাজিয়েছিলাম এই আর কি। আর এই দিকে আমি কিচেনে চলে এসেছি, রান্না করেছি, ফাঁকে ফাঁকে একটু করে ঘরটা গুছিয়ে নিয়েছি। তো আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করব, আর নিয়েছি বেগুন ভাজি করব, একটু টমেটো সালাদ করব। তো এই আর কি, কিছুটা পায়েস করব। তো কাউকেই বলা হয় নাই, জাস্ট আমরাই ছিলাম আর বাসার কয়েকটা বাচ্চা ছিল ফ্ল্যাটের, তো তাদেরকেই ডেকেছিলাম আর কি। সবাই মিলে কেক খাবো, এনজয় করব। তো এইদিকে আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে একটু বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি, ওটা বিরিয়ানিতে ইউজ করব পরে। আর বাকি যে পেঁয়াজটা ছিল সেটাকে একটু লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি, এইটাতে আমি চিকেনটা কষিয়ে নেব যার জন্য। তো আজকে আমি এখানে ইউজ করছি রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে চটচলতি, এটা দিয়েই বানিয়ে ফেলবো। তো এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে স্মেলটা ভালো লাগে আমার কাছে। তো মশলাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর চিকেনের টেস্টের জন্য একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই লবণটা দিয়ে আমি একদম সুন্দর করে এটাকে কষিয়ে নেব, একটু তেলের সাথে ভেজে নিয়ে তারপরে একটু পানি দিচ্ছি যেন পুড়ে না যায়। এটাকে ভালো করে ডাবল করে আমি কষিয়ে নেব। আর প্রথমে যে পেঁয়াজটাকে বেরেস্তা করে উঠিয়েছিলাম সেটাতে আমি 1 চামচ পরিমাণ একটু চিনি মিশিয়ে দিচ্ছি। এই চিনির বেরেস্তাটা যখন আমি বিরিয়ানির সাথে ইউজ করব তখন অন্য লেভেলের হয়ে যাবে বিরিয়ানির টেস্টটা। তো যার জন্য ওটা আলাদা করে আমি রেখে দিয়েছি। আর এই দিকটায় মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। এই চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আর একটু ঝাল ঝাল করার জন্য এখানে আমি লাল মরিচের গুঁড়াটা ইউজ করেছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো চিকেনটাকে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানিতে আমি চিকেনটাকে একদম কুক করে নেব, ভালো করে একদম শুকনো করে নেব। আর এই দিকে আমি রান্নার ফাঁকে ফাঁকে ঘরটা গুছিয়ে নিয়েছি, সেটা আমি শেয়ার করছি। একটু একটু করে রান্না করছি, একটু একটু করে ঘরটা গোছাচ্ছি। অনেকটা সময় লেগেছিলো একা হাতে, তারপরও পিচ্চিরা অনেকটা হেল্প করেছে। আর আলভিনা তো একেবারেই দুষ্টুমি করেছে, এই কতবার যে বেলুন ফোলাইতে যেয়ে ফেটে ফেলেছে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আজকে আমার মেয়েটা অনেক খুশি, বেলুন আর কেক পাইলে ওর কিচ্ছু লাগে না, ও অনেকটা খুশি হয়। তো চলে এলাম আবারও কিচেনে রান্না করতে। তো মাংসটা আমার হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে সুন্দর করে উঠিয়ে নেব। আর এই যে কষানো মশলাটা রয়েছে এর মধ্যেই আমি পোলার চালটা অনেক আগে ধুয়ে যেটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা সুন্দর করে দিয়ে এটার সাথে আমি কষিয়ে নেব। আর অনেকে মাংসটা রান্না করে ওইভাবেই রেখে দেয়, কিন্তু যখন চালটা কষায় নেয় তখন আলাদা করে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর মাংসটাকে মিক্স করে। বাট আমি এমনটা করব না, আমি ওই মশলার মধ্যেই চালটাকে সুন্দর করে একটু ভেজে নেব। আর পাশের চুলায় আমি কিছু গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এটা বিরিয়ানি বা পোলাও রান্না করতে গরম পানি বসিয়ে দিলে অনেকটাই হেল্প হয়। তো আমি সেইভাবেই একটু মেপে দিয়েছিলাম পানিটা। এখন পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। আমার এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া ছিল, তো সেটাই আমি ঠান্ডা করে নিয়েছি। আর এই দিকটায় আমি বসিয়ে দিয়েছি কিছুটা পায়েস। আর গরুর দুধের এই পায়েসটা কিন্তু আমার খেতে অনেক মজা লাগে। তো আজকে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণ পোলাওয়ের চাল, আর সাথে এখানে কিছু তেজপাতা, এলাচ আর দারচিনি নিয়েছি একটু ঘ্রাণের জন্য। তো প্রথমে দুধটাকে একটু ভালো করে জ্বালিয়ে বলক তুলে নিয়েছিলাম, ও দেখতেই পাচ্ছেন উপরে সরটা জমে গেছে খুব মোটা করে। আর এখন আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এই দুধের মধ্যে মিক্স করে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে এখানে মশলাগুলো, এই দারচিনি, এলাচ আর তেজপাতা দিলে ঘ্রাণটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ লবণ, মিষ্টির সাথে লবণ দিলে এর ব্যালেন্সটা ভালো থাকে আর টেস্টটাও অনেক মজার আসে। তো যখন ফুটিয়ে আসবে, চালটা একটু একটু করে ফুটতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো এক এক করে ফুটিয়ে ফেলবো। তেজপাতাগুলো এগুলো দেখতে এতটা ভালো লাগে না, জাস্ট ঘ্রাণের জন্যই আমি ইউজ করেছি। আর এলাচগুলো একটু রেখে দেবো, আর একটু ঘ্রাণ হলে পরে আমি উঠিয়ে ফেলবো। আর চালটা ফুটে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আমি চিনি ইউজ করেছি। এখানে আমি
যে চামচটা দেখতে পাচ্ছেন এই চামচেই 5 চামচ চিনি নিয়েছি। বেশি আমি মিষ্টি দিব না, আমরা মিষ্টি পছন্দ করি না অনেকটা, যেহেতু ডায়েট করছি, আর তাই আমি চিনির পরিমাণটা সবসময় কম দেওয়ার চেষ্টা করি। আর নামানোর আগে ঠিক এই মুহূর্তে আমি দিব এর মধ্যে ঘি। আর ঘি ছাড়া কিন্তু আমার পায়েসটা একদমই ভালো লাগে না। আর আমার পায়েসটা একেবারে কমপ্লিট হয়েছে, এর কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, দুধটা গাঢ় হয়ে একেবারে লালচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এভাবে পায়েস কে কে পছন্দ করেন, তৈরি করেন বাসায়, সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই পায়েসটা আমার খুব পছন্দ। আর এই দিকটায় যে চালে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা অনেকটা টানিয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এগুলা সুন্দর করে এখন একটু নাড়াচাড়া করে দিব। আর ওই যে প্রথমে বেরেস্তা করে রেখেছিলাম চিনির সাথে মিশিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর আমার টবে ছিল কিছুটা পুদিনা পাতা, সেই পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি, একটু ফ্লেভার আসবে। তো এখন এগুলা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, একদম সুন্দর করে মিক্স করার পরে আমি এটাকে দমে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট পর। আর 15 থেকে 20 মিনিট পর আমার বিরিয়ানির ফাইনাল লুক এইটা। আর বিরিয়ানিটা খেতেও অনেক মজা হয়েছিল। তো যাই হোক, সবশেষে আমি রান্না করে একেবারে সার্ভ করে দিয়েছি। যেহেতু আমরা বাসায় 2 জন আর বাড়তি কোনো গেস্টও ছিল না, তাই বেশি কিছু করা হয় নাই। আর একা হাতে একটু একটু করে ঘরটা গুছিয়ে নিতেও অনেকটা সময় লেগে গেছে। আর আমি আজকে এগুলো সব সন্ধ্যার পরেই করেছি, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় সারাদিনই ছিল। তো সন্ধ্যার পরে সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাহিরে গিয়েছিল, একটু ফুল আনতে গিয়েছিল আমার জন্য, কিছু খোপায় দেওয়ার জন্য গাজরা, হাতে দেওয়ার জন্য একটু বেলি ফুল নিয়ে এসেছিল, আর সঙ্গে কিছুটা গোলাপ ফুল এনেছিল। তো সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো সব মিলিয়ে আজকের দিনটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। আর সারপ্রাইজ বলে কথা, যেহেতু ও থাকলে এভাবে ঘরটা সুন্দর করে গোছাতে পারতাম না, তাই ও না থাকাতেই আমি এটা সব কিছু একা হাতেই করেছি। আর এই দিনটাকে আর একটু স্পেশালভাবে করার জন্য আমি একটু সুন্দর করে আপনার ভাইয়ার জন্য সাজিয়েছিলাম নিজেকে, একটু শাড়ি পরেছি, অনেক দিন হলো শাড়ি পরা হয় না। তো আজকের দিনটাকে স্মরণ করে রাখার জন্য একটু সাজুগুজু করেছিলাম আমরা। আর সব শেষে কেক কাটছি। আর এই মোমেন্টটা ছিল অসাধারণ। পাশ থেকে পিচ্চিরা অনেক কথাও বলেছিল হাসির, তো সেগুলো শুনে অনেকটা হাসি পেয়েছিল, আমরা সবাই মিলে হাসছিলাম। আর এই যে আমাদের টুনি বাচ্চা, আমাদের ভালোবাসার আদরের প্রিয়, তো ও খুব দুষ্টুমি করেছে। কেকটা আনার পর থেকে বলছে আমি কেক খাবো, কেক খাবো। ও কেক খুবই পছন্দ করে। আর কেকটা ছিল একদম চকলেট ফ্লেভারের। তো পাশ থেকে যে চকলেটগুলো ছিল সে নিজে নিজে তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছে, কি একটা অবস্থা। তো যাই হোক, বাচ্চাদের আনন্দটাই অনেক, আর ওদের খুশি দেখে আমাদের অনেক খুশি লাগছে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।